हेलो फ्रेंड्स, आज আমরা মাইক্রোসফট ওয়ার্ডের লেআউট ট্যাব শিখব। তো লেআউট ট্যাব বা পেজ লেআউট ট্যাব কিছু কিছু ভার্সনে লেখা থাকে পেজ লেআউট বা লেআউট। পেজ লেআউট বা লেআউট বলতে কি, এখানে পেজের সেটিং কিছু করতে হয়, তো সেগুলোই আমরা শিখব। তো তার আগে বলে রাখি, যারা এখনো পর্যন্ত এই আগের ভিডিওগুলো যারা দেখেননি তাদেরকে অনুরোধ করব যেন তারা অবশ্যই আগের ভিডিওগুলো একবার দেখে আসে। চলুন আজকে শুরু করি লেআউট ট্যাব। লেআউট ট্যাব প্রথমেই আছে কি, পেজ সেটআপ গ্রুপ। তো পেজ সেটআপ গ্রুপের মধ্যে আছে মার্জিন। মার্জিন বলতে কি বুঝি না, এই যে দেখুন আমি একটা টেক্সট লিখেছি, লেখার দেখুন লেখাটার এই যে বাঁ দিকে, উপরের দিকে বা এই ডান দিকে দেখুন একটা জায়গা ছাড়া আছে, তো এইটাকে বলা হচ্ছে মার্জিন। হ্যাঁ, তো এই মার্জিনটা উপর নিচে চারিদিকেই থাকে। হ্যাঁ, পেজটার চারিদিকেই মার্জিন করা আছে। তো এই মার্জিনটা আমরা ইচ্ছা মতন পাল্টাতে পারি। তো এই মার্জিন অপশানে গেলাম। মার্জিন অপশানে যাওয়ার পর এখানে দেখুন যে ন্যারো, হ্যাঁ, মডারেট, ওয়াইড, মিরর, হ্যাঁ, অফিস 2003 ডিফল্ট, এইগুলো আছে। তো আপনি চাইলে এই অপশানগুলোতেও ক্লিক করতে পারেন। ধরুন আমি এটাই ক্লিক করছি। যখন আমি এটা ক্লিক করব, একটু খেয়াল করুন, দেখুন মার্জিনগুলো হ্যাঁ যতটা জায়গা মানে ছাড় ছিল এখন দেখুন অনেকটা কমে গেছে মার্জিনগুলো, তাই না? দেখুন ডান দিক, বাঁ দিক, ওপর, হ্যাঁ নিচেও, হ্যাঁ এগুলো সব কমে গেছে। তো এখান থেকে আপনারা ক্লিক করতে পারেন, অথবা আপনি যদি চান যে বা আপনার অফিস থেকে যদি বলে দেয় যে এতটাই মার্জিন করতে হবে, হ্যাঁ সেটা নির্দিষ্ট করে যদি বলে দেওয়া থাকে, বা আপনার ইচ্ছা মতন যদি আপনি মার্জিন দিতে চান, তাহলে কি করবেন, এই কাস্টম মার্জিন বলে যে অপশানটা আছে, মার্জিন এই যে এর মধ্যে অপশানের মধ্যে কাস্টম মার্জিন, এই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন দেওয়া আছে যে টপ, বটম, হ্যাঁ লেফট, রাইট, হ্যাঁ এখানে এখন 0.5 দেওয়া আছে। তো আপনি চাইলে এটা বাড়াতে পারেন। আমি ধরুন টপে এটা বাড়াচ্ছি, এটা 1 দিলাম। হ্যাঁ এটাও ধরুন আমি এখানে ক্লিক করে 1 দিলাম। বটম, বটমটা মানে নিচেই, এটাও আমি 1 দিলাম। আর রাইট, রাইটটা ধরুন আমি ইচ্ছা করে আমি 5 রাখলাম, আমি এমনি রাখছি, বা 1ও দিতে পারি। আমি আপাতত ধরুন এইটাই রাখলাম। লেখার পর আমি এটাকে ওকে করছি। দেখুন মার্জিনটা বেড়ে গেল। আর ডান দিকে দেখুন গ্যাপটা অনেকটা ছোট, এদিকে যতটা গ্যাপ আপনার এখান থেকে এতটা যতটা আছে, হ্যাঁ এখানে দেখুন ততটা নেই। হ্যাঁ, তো মার্জিন এইভাবে আপনারা বাড়াতে কমাতে পারেন। হ্যাঁ, আমি আরেকটা জিনিস দেখাই, মার্জিন কেন আমরা দিই। মার্জিন কেন দিই তার কারণ হচ্ছে, ধরুন আপনি এই ডকুমেন্টসটা প্রিন্ট আউট বার করবেন। প্রিন্ট আউট বার করার পর আপনি এটাকে স্টেবল করতে পারেন, পিন দিতে পারেন বা সেলাই করতে পারেন। তখন কি হয়, হ্যাঁ এই মার্জিনটা থাকলে আপনার এই লেখাগুলো চাপা পড়বে না, না হলে অসুবিধা হবে। আরেকটা অপশন আছে, এই যে কাস্টম মার্জিনের মধ্যে এখানে দেখুন একটা গুটার পজিশন বলে একটা ব্যাপার আছে। গুটারটা কি না, অনেক সময় বই বাঁধাই করার সময় কিছুটা জায়গা নিয়ে নেয় মার্জিন ছাড়াও, যেখানটায় আমরা সেলাই করি। তো সেই জায়গাটা এখানে আপনি দিতে পারেন। গুটার পজিশন এখানে 0 আছে, তো এখানে ধরুন আপনি 0.5 এটা নিয়ে নিলেন। কোথায় দেবেন গুটারটা, বাঁ দিকে না ডান দিকে, না এখানে লেফট আছে, তো আমি এটা বাঁ দিকে দিলাম। বা আমি এটাকে 1 করে দিতে পারি, 1 করে দিলাম। এখানে দেখুন এই যে ছবি দেওয়া আছে, দেখুন এই যে একটা চিহ্ন চলে এসছে, বিন্দু 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 বিন্দু, এই জায়গাটা বই বাঁধাই করার জন্য বা সেলাই করার জন্য কাজে লাগে। তো গুটার হচ্ছে সেই পজিশনটা সিলেক্ট করে। তো এটা দেখুন আমি যখন এটা ওকে করব, ভালো করে খেয়াল করে দেখুন এদিকটা অনেকটা মার্জিনের মতন হয়ে গেল। এর অর্থ হচ্ছে এই যে যতটা আমি অর্ধেকটা গুটার হিসাবে ব্যবহার হবে, আর অর্ধেকটা হচ্ছে মার্জিন। ঠিক আছে, তো গুটার ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো মার্জিন অপশনের মধ্যে কাস্টম মার্জিন। আবার আপনি যদি মনে করেন যে আপনার গুটার প্রয়োজন নেই, আপনি এটাকে 0 করে দেবেন, এটাকে 0 করে দেবেন। বা এটাও যদি আপনি মনে করেন যে গুটারটা আপনার উপরের দিকে প্রয়োজন, উপরের দিকে আপনি গুটারটা রাখবেন,
তো আপনি এটা কতটা গুটার রাখবেন সেটা এখানে লিখবেন। হ্যাঁ, লেখার পর এখানে ক্লিক করে এই যে টপটা সিলেক্ট করে নেবেন। এই যে এখন দেখুন এই টপের দিকে ওই বিন্দু বিন্দু ওই চিহ্নটা চলে এসছে। হ্যাঁ, এবার আপনি আরেকটু এটা আমি 1 করে দিলাম। হ্যাঁ, এখানে এই যে দেখুন ছবিতে চলে এসছে। অনেক সময় এরকম পেজ আমরা ছাপাই, তো ওকে যখনই করব এখানে দেখুন এই যে হেডিংটা এখানে অর্ধেকটা হচ্ছে গুটার, অর্ধেকটা হচ্ছে মার্জিন। হ্যাঁ, তো কিছুটা বই বাঁধাই করতে বা কোনো ডকুমেন্টস বাঁধাই করতে কাজে লাগে, সেলাই করতে কাজে লাগে, সেই হিসাবে গুটারটা প্রয়োজন পড়ে। আর না হলে গুটারটাকে 0 করে দেবেন। হ্যাঁ, তাহলেই ওটা ওকে করে দিন। দেখুন আবার আগের মতন হয়ে গেল। তো এই হচ্ছে আপনার মার্জিন। আচ্ছা, তারপরে কি আছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা কি না, ওরিয়েন্টেশনটা হচ্ছে পেজটাকে আপনি লম্বালম্বি রাখবেন না আড়াআড়ি রাখবেন, সেইটা পজিশনটা ঠিক করার জন্য ওরিয়েন্টেশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনো ডকুমেন্টস প্রিন্ট আউট করার ক্ষেত্রে। তো চলুন আমি এটা আপনাকে দেখাই। এই যে ক্লিক করার পর এখানে দেখুন দুটো অপশন আছে, একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট মানে হচ্ছে লম্বালম্বি আর ল্যান্ডস্কেপ মানে হচ্ছে আড়াআড়ি। আমি এটা যদি ক্লিক করি দেখুন এটা আড়াআড়ি হয়ে গেল। আর ওরিয়েন্টেশনে গিয়ে আবার পোর্ট্রেট যদি করি এটা লম্বালম্বি হয়ে গেল। আমি এটা যদি জুম আউট একটু ছোট করি তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে ল্যান্ডস্কেপ করলাম, এই যে বড় হয়ে গেল। আর ওরিয়েন্টেশনে গিয়ে পোর্ট্রেট করলাম, লম্বালম্বি হলো। এই পেজটাকে আমি A4 সাইজ করব, যখনই আমি প্রিন্ট আউট বার করবো, হ্যাঁ, এই সাইজ অপশানে গিয়ে এই A4 সাইজটা আমি এখানে করে নেব। তাহলে আমার A4 মাপে ডকুমেন্টসটা মানে প্রিন্ট আউট হয়ে বেরোবে। আচ্ছা, অনেক সময় কি হয় আমাদের কলাম প্রয়োজন পড়ে কোনো প্রশ্নপত্র বানাতে গেলে বা কোনো ডকুমেন্টস, হ্যাঁ, বইপত্র ছাপাতে গেলে কলাম কটা কলাম নেবো সেটা আমাদের কাজে লাগে। তো এই কলাম অপশানে গিয়ে এখানে এখন দেখুন এটা একটাই কলামস আছে। যদি আমি দুটো কলামস নিতে চাই দেখুন এই যে দুটো কলামসে ভাগ হয়ে যাবে। আমি এটা যদি ল্যান্ডস্কেপ করে দিই, ওরিয়েন্টেশনে গিয়ে ল্যান্ডস্কেপ করি, এই যে বইয়ের মতন ছাপবে। হ্যাঁ, ছোট ছোট বই হিসাবে বা প্রশ্নপত্র অনেক সময় আমি তৈরি করি। হ্যাঁ, সেক্ষেত্রে এই কলামে গিয়ে আগে এটাকে আমি মাঝখান থেকে একটা দেখুন ভাগ হয়ে গেল, এটাকে মাঝখান থেকে বা দুমড়ে দিলেই এপিট ওপিট হয়ে যাবে। হ্যাঁ, এখানে কলাম এটা দুটো কলাম, আমি তিনটে কলাম যদি কখনো প্রয়োজন পড়ে, এই যে তিনটে কলাম, তো আপনার আবার একটা কলাম যদি দরকার পড়ে একটা কলাম, যেটা ইচ্ছা আপনি সেটা করবেন। হ্যাঁ, আচ্ছা, এই 1 2 3 এটা না হয় বুঝলাম যে দুটো কলাম, তিনটে কলাম, একটা কলাম, কিন্তু এখানে দেখুন একটা লেফট রাইট আছে। তো লেফট রাইট বলতে এটাও একটা ফরম্যাট। এটা যখন আমি ক্লিক করব এখানে দেখুন কিছুটা বাঁ দিকে একটা কলাম ছোট হয়ে এটা থেকে গেল, এদিকে আবার একটা এরকম বড় এরকম হবে। আবার যদি ডান দিকে যদি এরকম রাখতে চান এটা একটা নতুন স্টাইল। হ্যাঁ, এরকম ভাবে এটা থাকবে। তো এইভাবে আপনারা কলাম করতে পারেন। ওরিয়েন্টেশনে গিয়ে পোর্ট্রেট করে দিলাম আমি আবার। আচ্ছা, তারপরে কি আছে এই ওরিয়েন্টেশনে গিয়ে যেমন আমি এই যে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ করছি, আমি মার্জিনের মধ্যে যে কাস্টম মার্জিন আছে, হ্যাঁ, এখানেও এই যে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ এখানেও আছে। তো এখান থেকেও আপনি ল্যান্ডস্কেপ পোর্ট্রেট এগুলো এখান থেকেও আপনি করে নিতে পারেন। হ্যাঁ, কিন্তু সচরাচর এইখান থেকেই করা হয়। পেজ সেটআপে গিয়ে ওরিয়েন্টেশন দিয়ে ল্যান্ডস্কেপ হলে ল্যান্ডস্কেপ, হ্যাঁ, পোর্ট্রেট হলে পোর্ট্রেট করে নেওয়া হয়, সাইজটাকে A4 করে নেওয়া হয়, কলাম কতগুলো লাগবে, হ্যাঁ, একটা কি দুটো কি তিনটে সেরকম ক্লিক করে দেবেন, দিয়ে প্রিন্ট আউট বার করে দেবেন। আচ্ছা, নেক্সট আসছি ব্রেক। ব্রেকটা কি, এই ধরুন আমি এই যে এখানে আমি কার্সারটা রাখলাম, রাখার পর আমি ব্রেক অপশানে ক্লিক করলাম। যখনই আমি ক্লিক করব দেখুন ওইখান থেকে পেজটা কেটে গেল, এই যে পেজটা ব্রেক হয়ে গেল, যে পরের পেজে চলে গেল। এটা হচ্ছে ব্রেক। ঠিক আছে, আমি ব্যাকে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, কলামটা কি, কলামটা হচ্ছে তাই কলামটা আমি এইখানটায় ধরুন ক্লিক করলাম, ক্লিক করে আমি এই কলামে যদি ক্লিক করি দেখুন ওইখান থেকে কেটে যাচ্ছে, পাশে কেটে পরের পেজে চলে আসছে। তারপর তাহলে ব্রেক বলতে পেজ ব্রেক, বুঝতে পেরেছেন, মানে কার্সারটা রেখে যদি আমি এটা করি পেজটা ওখান থেকে ব্রেক হয়ে যাবে।
ব্রেক মানে হচ্ছে ভেঙে যাওয়া। আচ্ছা, নেক্সট হচ্ছে লাইন নাম্বার। আপনি যদি চান যে লাইন নাম্বার এই কতগুলো লাইন আছে আপনি যদি দেখতে চান, হ্যাঁ, তো এখানে গিয়ে এই যে কন্টিনিউস এই অপশনটাকে ক্লিক করুন। এই দেখুন কতগুলো লাইন আছে, 1 2 3 করে এখানে নাম্বার চলে এসছে। হ্যাঁ, এমনকি কতগুলো পেজ পর্যন্ত আছে এগুলো চলে এসছে। হ্যাঁ, তো এখান থেকে আপনি কটা লাইন আছে আপনি ঝট করে দেখে বলে দিতে পারবেন যে এতগুলো লাইন আছে। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে কি, এখানে বলছে রিসেট ইচ পেজ। হ্যাঁ, যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে কি হবে, দেখুন এই যে ফার্স্ট পেজটা 1 থেকে যতগুলো লাইন আছে আছে, পরের পেজে যখন যাবে আবার এই যে 1 থেকে শুরু হবে। হ্যাঁ, আচ্ছা, রিস্টার্ট ইচ সেকশন। সেকশনের এটা ব্যাপার, এটা একটু আলাদা রকম ব্যাপার আছে। হ্যাঁ, তো এই সেকশনটা বুঝতে গেলে আপনাদের অ্যাডভান্স মাইক্রোসফট ওয়ার্ড একটু শিখতে হবে। তো এই বিষয়ে আমি পরে আর একটা ভিডিও বানাবো। হ্যাঁ, তাহলে আমি নান এটা করছি, কোনো নাম্বার রাখছি না, পেয়ার লাইন নাম্বার। আচ্ছা, আর একটা যেটা জিনিস সেটা আছে এই যে হাইফেনেশন। হাইফেনেশনটা কি, অনেক সময় দেখবেন আমাদের লিখছি, লিখতে লিখতে এই লাইনে ধরলো না একটা ওয়ার্ড, পরের লাইনে আমরা একটু হাইফেন দিয়ে পরের লাইনে লিখি। যেমন আমি এখানে ধরুন আমি একটা কিছু লিখছি, হ্যাঁ, কিছু একটা ধরুন আমি এখানে লিখছি, লিখে এই যে নিচের লাইনে চলে এলো। আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর হাইফেনেশন দিই, অটোমেটিক করে দিই, অটোমেটিক দিলাম। দেখুন আমি এখানটায় আমি একটা মাঝখানটা কিছু লিখি, এই যে একাডেমি আছে না, একাডেমিটা দেখবেন ভেঙে, এই যে দেখুন ACA একটা হাইফেন হলো, তারপরে EMY এখানে লেখা হলো। বা এইখানটায় আমি একটু লেখাটা হবে আমি দেখিয়ে দিচ্ছি। আমি এই প্রথম দিকে কিছু লিখি, ওই লেখাটাকে একটু ঠেলে ঠেলে নিয়ে যাই আর কি, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন ACAD একটা হাইফেন হলো, এই যে হাইফেন, হ্যাঁ, এইটা হচ্ছে হাইফেনেশন। ঠিক আছে, এইটা মানে আমি যদি তুলে দিই, আমি ধরুন এই যে সিলেক্ট করে হাইফেনেশন গিয়ে নান করে দিলাম, দেখুন এই লাইনে না ধরলে পুরোটাই নিচের লাইনে নেমে যাবে, মানে হাইফেনটা পড়বে না, সে হচ্ছে হাইফেনেশন। আচ্ছা, তারপরে কি আছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটা কি, প্যারাগ্রাফে দেখুন এখানে আমরা এই ছবিগুলো দেখে বুঝতে পারছি যে আমরা এই পেজ কমবে বাড়বে এইগুলো হবে। হ্যাঁ, তো এটা আমরা একটু দেখে নিই। দেখুন আমি ধরুন একটা একটু কেটে দিই, তাহলে বুঝতে পারা যাবে ভালো করে। এটা আমি এন্টার দিয়ে একটু কেটে দিই। দেখুন আমি ধরুন এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর আমি যদি এই অপশনটাতে যদি বাড়াই, দেখুন এই যে তীর চিহ্নটা কোন দিকে আছে, যে বাঁ দিক থেকে ডান দিকে যাবে, তাই না? তো এটা যদি বাড়াই দেখুন, হ্যাঁ, এটা বাঁ দিক থেকে ডান দিকে যে কোনো জায়গায় যে কোনো পজিশনে আপনি রাখতে পারেন। হ্যাঁ, আর এটা কমাবেন, এটা দেখুন এটা এবার এর পেছন দিকে আসছে, কিন্তু এটা দেখুন আপনি যদি কমান, হ্যাঁ, দেখুন এখানে যতটা ইচ্ছা আপনি কমাতে পারেন, ভেতর দিকেও ঢুকে যাচ্ছে। এরকম আর একটা কথাই শিখেছিলেন বলুন দেখি। হ্যাঁ, দেখুন এখানে হোম ট্যাবে, আমি সেটা আপনাকে আরেকবার দেখাই। এই হোম ট্যাবের মধ্যে, হ্যাঁ, এই যে ডিক্রিজ ইনডেন্ট, হ্যাঁ, ইনক্রিজ ইনডেন্ট, এটা এগুলো করেছিলেন। এই যে এগুলো দেখুন ট্যাবের মতন লাপিয়ে লাপিয়ে যাচ্ছে, এবং দেখুন এগুলো মানে এর পরে আর যাচ্ছে না, মানে সেরকম হচ্ছে না। দেখুন এই যে পুরোটা এরকম ভাবে যাচ্ছে, তাই না? দেখুন আমি যদি বাঁ দিকে যদি আর এবার এই যে ক্লিক করছি, দেখুন বাঁ দিকে এই দিকে আর ঢুকছে না। হ্যাঁ, দেখুন এই যে ঢুকছে না। কিন্তু যখন লেআউট ট্যাবে যাব, লেআউট ট্যাবে গিয়ে যদি আমি এটা বাঁ দিকে যদি যাই, দেখুন এটা আনলিমিটেড, যত ইচ্ছা আপনি পেজের বাইরে এখানে নিয়ে চলে যাবেন। এগুলো হয়তো প্রিন্ট আউট বেরোবে না, কেটে যাবে এখান থেকে, কিন্তু তাহলেও নিয়ে যাওয়া যাচ্ছে। এটাই পার্থক্য, এটা একটু বেশি মানে কাজ হয়। আচ্ছা, তারপরে কি আছে, এটা হচ্ছে রাইটে দেখুন এখানে এখন কোনো কাজ হচ্ছে না, কমছেও না বাড়ছেও না, তাই না? কোনো কাজ হচ্ছে না। এটা কাজ তখনই হবে যখন আমি
এই এটা অ্যালাইনমেন্টটা রাইট করে দেবো, এই যে অ্যালাইনমেন্ট রাইট, এটা এই যে ডান দিকে চলে গেল। এইবার আমি লেআউটে যাচ্ছি। এইবার দেখুন এটা এইদিকে কাজ হয়। এর তীর চিহ্নটা দেখুন কোন দিকে আছে, এই দিকে আছে, বাঁ দিকে। তাহলে আমি এটাকে যদি বাড়াই তাহলে এটা বাঁ দিকে আসছে, এটা গেলে ডান দিকে যাবে। এটাও মাইনাস, যত ইচ্ছা আমি এদিকে টানতে পারবো। হ্যাঁ, তো ব্যাপারটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো এইভাবে আমরা যে কোনো লেখাকে ডান দিক বাঁ দিক করে আমরা রাখতে পারবো। ঠিক আছে, আচ্ছা। তারপরে এটা কি বিফোর আফটার আছে, এটাও আমি হোম ট্যাবে এই ব্যাপারটা আছে, এটা আমি দেখিয়ে দিই। হোম ট্যাবে কি, হোম ট্যাবে এই যে এখানে পেসিং বলে যে ব্যাপারটা আছে, লাইন পেসিং, এখান থেকে আমি এই যে বাড়াচ্ছি কমাচ্ছি, হ্যাঁ এগুলো লাইন পেসিং, এটা বাড়ছে, আচ্ছা। তো কিন্তু এই লেআউট ট্যাবের ব্যাপারটা একটু আছে। হ্যাঁ, আমি একটা জিনিস দেখাই, এখানে দেখুন লেখা আছে কি বিফোর আর আফটার। মানে ধরুন আমি এই লাইনটা সিলেক্ট করলাম, লাইনটা সিলেক্ট করার পর এর বিফোরটা যদি করি, দেখুন বিফোর মানে লেখাটার আগে পেজ বাড়ছে। হ্যাঁ, কিন্তু এটা যদি আমি এমনি ইয়ে করি, দেখুন নিচের দিকে আর কিন্তু বাড়ছে না, যে আমি নিচের দিকে ক্লিক করবো নিচের দিকে পেজ বাড়বে তা নয় কিন্তু। হ্যাঁ, এটা যে বিফোর মানে আগেরটাই একমাত্র বাড়বে। আচ্ছা, আর আফটার মানে পরে, পরে যদি করি এটা পরে, আর এটা হচ্ছে আগে। তো ব্যাপারটা বোঝা গেল? বিফোর আগে লাইন আপনার যেমন পেসিং দরকার তেমন আপনি এখানটা করে নেবেন, এটা বিফোর আর এটা আফটার। তো এই হচ্ছে পেসিং। হ্যাঁ, তো এটা প্যারাগ্রাফের মধ্যে এটা হলো, বুঝতে পেরেছেন? আচ্ছা, নেক্সট এটা কি আছে, পজিশন। পজিশনগুলো এখন ডিসেবল হয়ে আছে, এটা এনেবল করতে একটু আমি অন্যভাবে একটু করি। এনেবল এটা আছে অ্যারেঞ্জ, ছবি, আমাকে কোন একটা ছবি আনতে হবে। তো ধরুন আমি ইনসার্ট থেকে একটা সেট নিই, একটা ধরুন এখান থেকে আমি সেট নিলাম, সেট নিলাম। এবার লেআউট ট্যাবে যাই, এখন দেখুন এগুলো এনেবল হয়ে গেছে। তো এই ছবিটা হ্যাঁ আমি কোন পজিশনে রাখবো সেটা এখান থেকে আমি ঠিক করতে পারবো। ধরুন আমি এইখানে রাখতে পারি, হ্যাঁ এখানে রাখতে পারি, বা এই যে মাঝখানে রাখতে পারি পেজে, এখানে আমি ক্লিক করলাম, দেখুন এখন পেজের এই যে মাঝখানে আছে। এবং একটা জিনিস খেয়াল করেছেন, যখন আমি এমনি ছবিটা যখন এমনি রেখেছিলাম, দেখুন ছবিটার মানে লেখাগুলো উপরে আছে, লেখাগুলো চাপা পড়ে গেছে। কিন্তু যখন আমি এই পজিশনটা করছি তখন দেখুন কোনো লেখাই চাপা পড়ে নেই, ঠিক ওর একটা পজিশন করে নিয়েছে। হ্যাঁ, তার আশেপাশে লেখাগুলো আছে। ঠিক আছে, এটা বুঝতে পেরেছেন? আচ্ছা, এই পজিশনটা আপনি ইচ্ছা মতন ডান দিক বাঁ দিক, হ্যাঁ মিডিল, নিচে যে কোনো জায়গায় আপনি এটা রাখতে পারেন। আচ্ছা, এটা আপনি এরকম ভাবে সরিয়েও নিয়ে যেতে পারেন, যেখানে ইচ্ছা আপনার এরকম মাউসে করে ধরে এটা রাখতে পারেন। আচ্ছা, নেক্সট কি, এটা র্যাপ টেক্সট। র্যাপ টেক্সটটা হচ্ছে এটা আপনি কেমন ভাবে রাখবেন। হ্যাঁ, দেখুন এই যে এটা বিহাইন্ড টেক্সট, হ্যাঁ লেখাগুলোর ওপর দিয়ে মানে লেখাটা দেখুন মানে ছবিটার ওপর দিয়ে আছে, বিহাইন্ড টেক্সট, টেক্সটের পেছনে থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে ফন্ট টেক্সট, লেখাগুলোর ওপরে থাকবে। আচ্ছা, এডিট র্যাপ পয়েন্ট, হ্যাঁ এগুলো এটা যদি ইয়ে করেন, এই যে এখানে পয়েন্ট হয়ে গেল, এই পয়েন্টগুলো ধরে আপনি যদি চান এগুলোকে একটু এরকম বাড়িয়ে দিতে পারেন, দেখুন লেখাগুলো সরে যাচ্ছে। তো এরকম করে আপনি যদি মনে করেন এরকম সরাবেন, এই যে দেখুন ঠিক যেমন সরাবো তেমন ওই লেখাগুলোও সরে যাবে। তো এইভাবে আপনি এই লেখাগুলো একটু সরিয়ে নিতে পারেন। র্যাপ টেক্সট এখানে, তারপরে ধরুন ফিক্সড অন পেজ। ফিক্সড অন পেজ যদি এটা করা থাকে তাহলে কি হবে, আপনি যদি এখানে মানে কোনো কিছু ধরুন আপনি এখানে এন্টার দিলেন, তখন ছবিটা এক জায়গাতেই থাকবে, কোনো জায়গায় নড়বে না। হ্যাঁ, এক জায়গাতেই থাকবে, ওটা ফিক্সড হয়ে গেল। কিন্তু আচ্ছা, এটাকে ধরে আপনি বাড়াতেও বা কমাতেও পারেন। এই যে ছবিটাকে ধরে এই যে বাড়াতে বা কমাতে পারেন এই বিন্দুগুলো দিয়ে, এটাও করতে পারেন।
আচ্ছা, আরেকটা যেটা জিনিস, যেটা এই র্যাপ টেক্সট, এগুলো এই অপশনগুলো যে বিহাইন্ড টেক্সট, ফন্ট টেক্সট, এই অপশনগুলো, হ্যাঁ আপনি এগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, এগুলো বিভিন্ন পজিশনে যেমন যেমন আপনি রাখতে চান সেরকম ভাবে এটা হবে। হ্যাঁ, যেমন ওই যে বিহাইন্ড টেক্সট যদি করি, এখন লেখাগুলোর নিচ দিয়ে ওই ছবিটা আছে, হ্যাঁ এটা হচ্ছে বিহাইন্ড টেক্সট। আর ফন্ট যদি এটা করে দেন ইন ফন্ট অফ টেক্সট, এটা একদম উপরে থাকবে। আচ্ছা, তারপরে যে বিং ফরওয়ার্ড সেন্ড ফরওয়ার্ড যে ব্যাপারটা আছে, এটাও একটু দেখিয়ে দিই। বিং ফরওয়ার্ড সেন্ড ফরওয়ার্ডটা কি? ধরুন এখানে আপনি একসঙ্গে দুটো তিনটে ছবি নিলেন, তো আমি এখানে ধরুন দুটো তিনটে নিয়েছি। এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম। এগুলো একটা আমি কালার করে দিই, তাহলে সুবিধা হবে বুঝতে। এখান থেকে আলাদা আলাদা একটা কালার করি। এটা হলুদ কালার দিলাম, এটা একটা আলাদা কালার দিই, এটা বোঝানোর জন্য জাস্ট। তো আমি এইটাতে ধরুন এটা ক্লিক করলাম, নিচে আছে সব থেকে নিচে, তাই না? তো এখন আমি এই লেআউট ট্যাবে যাচ্ছি, বিং ফরওয়ার্ড অপশানে। হ্যাঁ, এখানে যখন আমি এই যে বিং ফরওয়ার্ডে যদি ক্লিক করি, দেখুন এই যে একটা উপরে এলো, আবার বিং ফরওয়ার্ডে গিয়ে আবার যদি ক্লিক করি, এই যে উপরে চলে এলো একদম। আবার এই সেন্ড ব্যাকওয়ার্ড এই অপশানটা যদি যায়, সেন্ড ব্যাকওয়ার্ড যদি যায়, এই যে একটা নিচে গেল, আবার সেন্ড ব্যাকওয়ার্ড, আবার একদম নিচেই চলে গেল। হ্যাঁ, মানে এইরকম এক ধাপে ধাপে উপরে এবং ধাপে ধাপে পেছনে নিয়ে যাওয়া যাবে। আবার যদি এক চান্সে যদি আনতে চান, ধরুন এই নিচেকার ছবিটাকে এক চান্সে উপরে নিয়ে আসতে চাইছেন, তো এখানে যাবেন যে বিং টু ফন্ট এই অপশানটাতে ক্লিক করে দেবেন, একদম প্রথমে চলে আসবে। আবার একদম যদি পেছনে নিয়ে যেতে চান এক চান্সে, হ্যাঁ সেন্ড টু ব্যাক, এই যে একদম পেছনে চলে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন ব্যাপারটা? আচ্ছা, আর একটা কি, এই যে সিলেকশন প্যান, এটা কি না, এখানটায় যখন আপনি ক্লিক করবেন, যে ছবিগুলো নেবেন সেই ছবিগুলো এখানে সব নাম এখানে দিয়ে দেবে। এখানে এই যে চোখের চিহ্ন আছে, এখানে হাইড অল করতে পারেন, সব লুকিয়ে ফেলতে পারেন, আবার শো অল করতে পারেন, অথবা একটা একটা করেও আপনি লুকিয়ে ফেলতে পারেন। এই যে ক্লিক করবেন, ধরুন আপনি এটাকে আপনি ক্লিক করলেন, হ্যাঁ কাটা চিহ্ন পড়ে গেল, এখানে একটা দেখুন এখানে লুকিয়ে গেল। আপনি এইটাকে ধরুন লোকালেন, এটাও চলে গেল, এটাকেও ধরুন লোকালেন, চলে গেল। আবার একটা একটা করে ফিরিয়ে আনতে পারেন, হ্যাঁ এইভাবেও আপনি ফিরিয়ে আনতে পারেন। তো এটা হচ্ছে সিলেকশন প্যান, এখান থেকে আপনি হাইড আনহাইড করতে পারেন। ঠিক আছে, আচ্ছা। আর এই অ্যালাইনটা কি? অ্যালাইনটা হচ্ছে গিয়ে কোনো ছবিকে আপনি পেজের কোনখানে রাখতে চাইছেন, অ্যালাইন লেফট, এই যে লেফট চলে গেল। হ্যাঁ, এটা হচ্ছে সেন্টার, এটা ডান দিক বাম দিক, যেমন এটা টপ, হ্যাঁ এটা বটম, মিডিল, হ্যাঁ যেমন আপনি এটা নিয়ে যাবেন সেই। তো এই হচ্ছে মোটামুটি লেআউট ট্যাবের কাজ। হ্যাঁ, কেমন লাগলো ভিডিওটা জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। লাইক করলে তাহলে আপনাদের সহযোগিতায় আরো মানে ভিডিও করতে ইচ্ছা করবে, হ্যাঁ আরো ভালো ভালো আপনাদের জন্য ভিডিও বানাবো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন চ্যানেলটিকে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, সর্বশেষে একটা কথাই বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার এই চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।